ফুলিদীপ, টাকাটা তো তোলা হয়নি, তুমি কালকে এসে টাকাটা নিয়ে যাও। যাক গে, কি আর করা যাবে। তবে ও মাসি বলছি কি, যদি তুমি কখনো আবার কোনো কাজের লোক রাখো তাহলে কিন্তু আমাকে ডেকো কিন্তু, বুঝলে তো? আরে তোমাদের সাথে তো আমার কতদিনকার সম্পর্ক, কত সুখ দুঃখে তোমাদের সাথে ছিলুম তো আমি। তাহলে ও দাদা, আমি তাহলে আজকে আসি গো। হ্যাঁ মা, তুমি যে ফুলিদিকে ছাড়িয়ে দিলে আমাদের চলবে কি করে? কি করে চলবে মানে? এই তো কটা লোক আমরা, এই কটা লোকের রান্না বান্না, একটু ঘর পোছা আর একটু বাসন মাজা, এইটুকু করতে গিয়ে তোর বউয়ের হাতে ফোসকা পড়বে নাকি? না না, এইটুকু কাজ করা আবার এমন কি ব্যাপার? আর শোন, এর থেকে ঢের কাজ আমরা করেছি, অনেক বেশি লোকের রান্না বান্না করে সংসার সামলেছি। আর যে এসেছে সে তো সবকিছু জেনে শুনেই এসছে নাকি যে আমাদের এখন টানাটানি চলছে? মা তো ঠিকই বলেছে, ঘরের বউ সংসারের কাজ করবে না, তা আবার হয় নাকি? তুমি গিয়ে ঠাকুরের সিংহাসন থেকে সিঁদুর কৌটোটা আর একটু মালাটা নিয়ে এসো। সবাই দোকানে বেরোনোর আগে আমি সিঁদুরের ফোঁটা দিই, তারপর মালাটা। আজ আমি দোকানে বসতে যাচ্ছি না। ভুলেই গেছিলাম আমি, আসলে এতদিনের অভ্যাস তো মনেই ছিল না যে দোকানটা আমাদের আর নেই। আমি ভুলেই গেছিলাম মতি যে আজ থেকে আর কেউ আমার হাতে সিঁদুরের ফোঁটা কপালে নিয়ে লক্ষ্মী স্টোর্স খুলতে যাবে না। ভুলেই গেছিলাম আমি। মা, আমরা তো যেই কাজে যাচ্ছি সেটা লক্ষ্মী স্টোর্সেরই কাজ। লক্ষ্মী স্টোর্স যাতে আমরা আবার খুলতে পারি তার জন্যই তো আমরা যাচ্ছি। তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো যাতে আমরা জিততে পারি। আমি দূর থেকেই তোমার আশীর্বাদের একটা টুকরো নিজের মাথায় ছুঁয়ে নিলাম মা। এই লড়াইটা আমারও লড়াই। তা কি রে ফুলি, তুই সরকার বাড়ির এত পুরনো কাজের লোক, তো তোকে লক্ষ্মী ছাড়িয়ে দিল কেন? আরে বাবা, দোকান বন্ধ তো, ওদের তখন টাকা পয়সা টানাটানি যাচ্ছে, বোঝো না গো বৌদি। এই ফুলি, ভাগ্যশ্রীর কি হাল রে? আর বলো না গো, ওই বাড়ির মাসি তো বৌদিকে একদম সহ্যই করতে পারে না গো, একেবারে দু চোখের বিষ। আর দেখো বাড়িতে এখন বউ চলে এসছে, তা কাজের লোকের কি দরকার? মানে তোর কাজগুলো এখন ভাগ্যশ্রী করছে নাকি? হ্যাঁ গো। ও বৌদি, ভালো কথা বলছি, শোনো, তোমার এই ছোট মেয়েকে একটু চোখে চোখে রেখো গো, বুঝলে? আজকে আমি দেখলাম ওই বাড়ির সামনে গুড়গুড় করতে। কি, রিয়া সরকার বাড়ির সামনে? হ্যাঁ গো। রোহিণী, রিয়া কোথায়? আমাকে তো বলেছিল কি সব কেনাকাটি করতে যাচ্ছে। আসুক বাড়িতে, আমি যদি জানি ও সরকার বাড়ির সামনে ঘুরঘুর করেছে তাহলে কিন্তু ওর ঠ্যাং খোড়া করে রেখে দেবো। ফুলি শোন, এই টাকাটা রাখ। তা কি করতে হবে গো? এত টাকা তো তুমি এমনি এমনি দেবে না গো আমাকে। বাবা ফুলি, তোর তো বেশ বুদ্ধি আছে। শোন, তুই সরকার বাড়িতে নাটক করে আবার কাজ করতে ঢুকবি। বলবি ওদের সব কাজ তুই করে দিবি, তুই তার বিনিময়ে তুই টাকা পয়সা কিচ্ছু নিবি না, মাইনে আমি তোকে দেব। সরকার বাড়ির সমস্ত খবর আমার চাই, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিনের। পারবি? এ তোমার বাহাতে কেল গো। যা। আমার কথাটা একবারও ভাবছো না? লক্ষ্মী জেঠিমা তো একদিন আমারও শাশুড়ি মা হবে। আমার বড় মেয়েকে আমি সরকার পরিবারের ছেলেদের হাত থেকে বাঁচিয়েছি, এবার রিয়াকেও আটকাতে হবে। সরকার পরিবারের সব খবর আমার চাই।
শুভ, আয় শুভ। ধ্যাৎ, ডাকছি তো। বলো। ওই শোন না, ওই যে তোরা একটা লোকের কথা বলছিলি না, যার থেকে তোরা টাকা পাস, ওই ওই লোকটার ব্যাপারে আমাকে একটু বল তো। কে, ওই রজত রয়? হ্যাঁ 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 হ্যাঁ। আর বলো না, সে আমাদের থেকে কাপড় আর মেটেরিয়ালসের কয়েকটা জিনিসপত্র নিয়েছিল। সে 2 বছর হতে চললো, এখনো টাকা পয়সা দেওয়ার কোনো নামগন্ধ নেই, দেবেও না মনে হয়। তো উনি এখন কি বলছে, কেন দিচ্ছেন না? ভাগ্যশ্রীদি, আবার প্লিজ তুমি এসবের মধ্যে ঢুকো না, মা নয়তো আবার রাগারাগি করবে। শুভ, দেখ আমি জানি যে মা জানতে পারলে রাগ করবে, কিন্তু তুই বল, এই সিচুয়েশনে তো আমাদের আগে দরকার যে দোকানটা খোলা, তাই না? আর তাছাড়া মা জানতে পারলে আমাকে একটু বকবে, ওইটুকু বকা আমি ঠিক শুনে নিতে পারবো। তাছাড়া মা এখন ঘুমোচ্ছে, মা কিচ্ছু টের পাবে না। এই শুভ, তুই একটা কাজ কর, ওই লোকটাকে একটা ফোন কর তো। আবার স্পিকারে দে, আমি শুনবো। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি শুভ সরকার বলছিলাম লক্ষ্মী স্টোর্স থেকে। বলছি দাদা, আমাদের টাকাটা। আরে বলেছি তো আমি এখন টাকা দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। দেখলে, বললাম না এই টাকা দেওয়ার পাবলিক নয়। গলা শুনে সুবিধের লোক তো মনে হলো না, দিতে তো ওনাকে হবেই। আর কিভাবে ওনার থেকে টাকাটা আদায় করতে হবে সেটাও আমি জানি। কিভাবে? শুভ, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। সত্যি? একজন ব্যবসায়ী হয়ে আরেকজন ব্যবসায়ীকে হ্যারাস করাটা ঠিক নয়। জীবনে আমার সমস্যাটাই সমস্যা, আর কারোর কোনো সমস্যা নেই, এটা ভাবাটা স্বার্থপরতা। যার এত দামি দামি জিনিস কেনার টাকা থাকতে পারে, তার অ্যাটলিস্ট টাকার টানাটানি চলছে না। বাড়িতে কেউ নেই নাকি? কাকে চাই? কুরিয়ার আছে। আমাকে দাও, আমি বাড়িতে কাজ করি তো, দিয়ে দেবো। এখানে সাইন করুন। ও মাসি, মাসি গো। কি ব্যাপার? আপনাকে আমি সন্ধ্যে 6:30 অবধি সময় দিলাম, তার মধ্যে যদি লক্ষ্মী স্টোর্সের অ্যাকাউন্টে পুরো টাকাটা না ঢোকে, আমি আবার আসব। আর তখন আমার সঙ্গে কিন্তু আমার ফুল টিম আসবে, পুলিশ সাথে। কিসের জন্য তুই টাকা জোগাড় করছিস বোঝি? দোকান খোলার জন্য, নাকি বউকে নতুন গয়না গড়িয়ে দিবি তার জন্য? তুমি কি বলছো মা? তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও, বেরিয়ে যাও।